আসসালামু আলাইকুম। রাতস মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। দেখতে দেখতে এখন আমার পরিবারে প্রায় 1.3K হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেকটা সাপোর্ট পাচ্ছি, অনেকটা ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে। তো এইভাবে চলুক আর আপনারা এইভাবে সাপোর্ট করুন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাইকে না সাপোর্ট করলে কেউ কোনো দিন তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো বন্ধুরা এইভাবে সাপোর্ট করতে থাকুন, এইভাবে ভালোবাসা দিন। আমি আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। তো যাই হোক, আজকে আমি বাড়িতে দুটো রেসিপি বানাবো। একটা কুদ্রি ভাজা হবে আর একটা ধুন্দুল দিয়ে পোনা মাছের একটা রেসিপি। কত অল্প সময়ের মধ্যে কত সহজভাবে আপনাদের কাছে এটা শেয়ার করব। তো প্রথমে আমি ধুন্দুলটা এখানে কেটে নিয়েছি, আলু অ্যাড করেছি, একটা সবজিটা ভালো করে ধুয়ে একটা সাইড করে নিলাম। তারপরে কুদ্রিটা খুব ভালো করে আমি কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি যেহেতু ভাজা করব। আর এখানে একটা আলু অ্যাড করেছি, আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে সবজিটাও ভালো করে ধুয়ে নিলাম। প্রথমে আমি ধুন্দুল দিয়ে পোনা মাছের রেসিপিটি রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে হাঁড়ি ওভেনে বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব রসুন বাটা, এখানে আদা বাটা দিচ্ছি না, রসুন বাটা দিচ্ছি। আর কোনো লঙ্কা গুঁড়ো হবে না, এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি রান্না করব। এই রেসিপিটি বাচ্চা বড় সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা গরমের জন্য খুব ভালো একটা রেসিপি, পেট ভালো থাকে এটা খেলে। তো যাই হোক, তারপরে সমস্ত উপকরণটা কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ধুন্দুল আলু, যেটা আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে সমস্ত উপকরণটার সঙ্গে সবজিটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে আমি সবজিটা কষিয়ে নেব। এখনও পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি। এটা এমন একটা সবজিতে পানি ব্যবহার করতে লাগে না, এমনিই পানি বেরিয়ে যায়। তো যাই হোক, ঢাকনা খোলা অবস্থায় আমি এরকমভাবে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 6 মিনিট মতো ওভেনে রেখে দেব। ফিরে এলাম 6 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, আমি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, কিন্তু কতটা পানি বেরিয়েছে। এবারও ঢাকনা খুলে আমি আরও 3-4 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। প্রায় 70% মতো সবজিটা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ঝোল বানানোর জন্য কিছুটা পানি অ্যাড করব। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু ঝোল বানাবো, ওই জন্য একটু পানি অ্যাড করলাম। তারপরে ঝোলটা যখন এখানে ফুটবে তখন এখানে ভাজা মাছের পিসগুলো আমি একে একে এইভাবে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পরে একটা হাতা খুন্তি যাই হোক দিয়ে একটু মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটা আরও 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তো রেডি হয়ে যাবে আজকের ধুন্দুল দিয়ে পোনা মাছের এই রেসিপিটি। ব্যাস, নামিয়ে নেব। এবার আমি যেটা করব, কুঁদরিটা ভাজা করব। কত অল্প সময়ের মধ্যে কত অল্প উপকরণ দিয়ে রান্না করি দেখুন বন্ধুরা। তো কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। ব্যাস, তেলটা গরম করেই এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। যতটুকু প্রয়োজন আমার ততটুকু হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে কালো জিরে একটু ফোড়ন করে নেব, কিছুটা কালো জিরে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব কেটে রাখা কুঁদরিটা। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, তলায় থেকে পুড়ে যেতে পারে। এইভাবে ঢাকনা খোলা অবস্থায় আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, প্রায় 2-3 মিনিট মতো।
দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দেব, আর দেব 4-5টা মতো কাঁচা লঙ্কা চালা করে। ঝালের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো করে দেবেন, যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন। দুটো রেসিপি আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপি দুটো বানাবো। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পরে এইভাবে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট মতো। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 3-4 মিনিট মতো রেখে দেবো। মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় থেকে পুড়ে না যায়। তো কুঁদরি আলু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এবার একটু দুটো পিঠ একটু কড়া কড়া করে, মানে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি ঢাকনা খোলা অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে উল্টে পাল্টে দুটো পিঠ সুন্দর করে ভেজে নামিয়ে নিলেই ব্যাস রেডি কুঁদরি ভাজা রেসিপি। তারপরে ছেলেকে স্নান করিয়ে খেতে বসে দিলাম। এখানে ধুন্দুল আলু মাছের রেসিপি রেডি। তারপরে কুঁদরি ভাজাও রেডি হয়ে গিয়েছে। এখানে ভাত বানিয়ে নিয়েছি। তারপর একটু স্যালাড কেটে নিলাম, শসা, টমেটো, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপরে ছেলেকে প্রথমে খেতে দেব। রাত তো স্নান করে বসে গিয়েছে, রাতকে ফার্স্ট খেতে দিচ্ছি আমি। একটু ভাত দেব, তারপরে দিয়ে দেবো একটু কুঁদরি ভাজা। রাত সবজি খেতে অতটা পছন্দ করে না, শুধু মুখটা কেমন কেমন করছে। যাই হোক, খেতে তো হবে, পছন্দ না করলেও খেতে হবে। তারপরে রাতের আমি একটু গুছিয়ে মতো দিচ্ছিলাম, যাতে ও একটু খেতে আগ্রহ হয়। লেবু দিলাম, শসা, টমেটো সুন্দর করে গুছিয়ে তারপরে এবার দিয়ে দেব ধুন্দুল আলু মাছের এই তরকারিটা। বাচ্চাদের এমন একটু গুছিয়ে টুছিয়ে দিলে তো ওদেরও খেতে আগ্রহ হয়। অনেক সময় রাহাত মানে এমনিতে খেতে পছন্দ করে না, ওকে আমি গালে তুলে তুলে খাওয়াই। যাই হোক, ওকে বললাম আজকে তুই একা একা খা বাবা। ও শুধু দেখছে, ও খেতে না দিলে খুব খুশি। দুপুরবেলা ও স্নান করে শুয়ে পড়বে, খুব খুশি। খেতে দিলে ওর মুখটা বেজার হয়ে যায়। অত বড় ছেলে এখনও গালে তুলে খাইয়ে দিতে হয়। অন ক্যামেরাতেও একবার দুবার এমন গালে নিল তো, কিন্তু পরে বলল মা তুমি আমাকে খাইয়ে দাও। ক্যামেরা অফ ছিল, ওকে আমি আবার খাইয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটা নতুন বন্ধু হয়ে যেতে পারেন বন্ধুরা। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।